হ্যালো বন্ধুরা, নতুন একটা ব্লগ, নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক আমি ওয়েলকাম জানালাম। তো চলো তাড়াতাড়ি কাজগুলো সব সেরে নিই। সকালের কাজ তো সব কমপ্লিট হয়েই গেছে, এখন রান্না নিয়ে বসেছি। অনেক রকম রান্না আজকে করব, তার মধ্যে কিন্তু সীতাপাটি মাছটাও আছে। আর মেয়ে তো এই মাছটা খাবে না বলে ওর বাবা ওর জন্য মাংস নিয়ে এসেছে। আমি ওটা দিয়ে ওর ফেভারিট রান্না মানে চিকেন পকোড়া করে দিচ্ছি। জানোই তো এই রান্নাটা আমাদের ঘরে মাঝে মধ্যেই হয়ে থাকে। তো সীতাপাটি মাছটা করব, ডাল করব, আর একটা ভাজা করব, আর চিকেন পকোড়া করব। তো এখন দিনটা খুবই মানে তাড়াতাড়ি করে কেটে যাচ্ছে, মানে কখন সকাল হচ্ছে, কখন দুপুর হচ্ছে, কখন রাত্রি হচ্ছে বোঝা যাচ্ছে না। মানে শত কাজের মাঝেও দিনটা কিন্তু খুব তাড়াতাড়ি করে কেটে যাচ্ছে। দেখবে বছরের কয়েকটা সময় এমন যায় যে নানান ধরনের কাজ করলেও সারাদিন মনে হয় দিন কাটতেই চাইছে না। মানে এক একটা মানুষের ক্ষেত্রে এক এক রকম হয়। তো আমারও এরকম হয়, তোমাদের এরকম হয় না কি জানাবে। আবার এক এক সময় এরকম হয় যে কাজ করছি ঠিকই, কিন্তু কখন যে টাইম কেটে যাচ্ছে সেটার কোনো ঠিক নেই। তো আমার এখন দিনকালটা এইভাবে কাটছে, সকাল থেকে দুপুর, দুপুর থেকে রাত কখন যে হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না। আর এখানে দেখো আমার রান্না মোটামুটি রেডি হয়ে গেছে। প্রথমে জাসমিনকে খেতে দিয়ে দিয়েছি, তারপর কিন্তু মেয়েকেও খেতে দিয়ে দিয়েছি। ওদের দুজনকে আগে খেতে দিয়ে তারপরে কিন্তু আমি বাকি রান্নাটা করব। আর রঞ্জিত আজকেও আসবে দুপুরবেলা খেতে, তো ওর ভাতটাও আমি বসিয়ে নিয়েছিলাম। শুধু মানে এই ভাজাটা করছি আমি এখন, তারপরে আমি লাস্টে কিন্তু মাছ রান্না করব। আমি ভেবেছিলাম মেয়েকে ভাজাটাও দেবো, এই জন্য আমি বসিয়ে দিয়েছিলাম। কিন্তু ও এত তাড়াহুড়ো করছে, মানে পকোড়ার গন্ধ পেয়ে বলছে না আমি এখনই খাবো, এখনই খাবো। তাই ভাবলাম ঠিক আছে, ও ডাল আর পকোড়া দিয়ে খেয়ে নিই, রাতে না হয় ভাজাটা যদি খেতে চায় রুটি দিয়ে ওকে দিয়ে দেবো। আর এখানে দেখো লাঠিটা রেখেছি। জাসমিন কিন্তু মেয়ের সাথে বদমাশি করছে, মানে নিজের খাওয়াটা তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছে আর ও মেয়ের থেকে পকোড়া চাইছে। তো এই সমস্ত রান্না করতে করতে আমার গ্যাস সিলিন্ডার শেষ হয়ে গেছে। ইন্ডাকশানটা অন করে নিয়েছি, আর এখানে কিন্তু আমি স্টিলের কড়াইটা বের করেছি। আর এখানে কিন্তু মানে তেলটা বেশ ভালো করে গরম করে নিতে হবে, কারণ আঁচ ছাড়া বা ছোটো মাছ রান্না করতে গেলে কিন্তু খুব বেশি তেলটা গরম না করলে মাছ কিন্তু কড়াইতে লেগে যায়। আর অবশ্যই কিন্তু মাছ ভাজার সময় একটুখানি নুন দিয়ে নেবে, তাহলে মাছ কোনো মতেই কিন্তু কড়াইতে আটকাবে না, মানে খুব সুন্দরভাবে কড়াই থেকে বের হয়ে আসবে। তো এখানে দেখো তেলটা কতটা গরম হয়েছে, মাছটা ছাড়ার সাথে সাথে তোমরা বুঝতে পারছো কতটা তেলটা মানে চিরবির করছে। তো যাই হোক, আর এখানে আমি সব কিছু তো কেটে কুটে রেডি আগেই করে রেখেছিলাম, তোমরা দেখেছো। এই যে সর্ষে গুঁড়ো আমি গরম জলে ভিজিয়ে রেখেছি, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, ব্যাস আর কোনো সবজি কিন্তু এই মাছটায় দেবো না। এ দেখো ভাজাটাও রেডি হয়ে গেছে। আর এইখানে দেখো মাছটা আমি দেখে নিচ্ছি যে উল্টানো যাবে নাকি। তো খুব সাবধানে এই মাছগুলোকে, মানে নরম মাছ যেহেতু, খুব সাবধানে কিন্তু ওলট পালট করতে হবে। একটু এদিক ওদিক হলেই কিন্তু ভেঙে যাবে। আজ থেকে অন্তত অনেক অনেক বছর আগে এই মাছটা আমি খেয়েছিলাম, সীতাপাটি মাছ। তো আমি আর রঞ্জিত একদিন লেকে হাঁটতে গেছিলাম, তো জোড়া মন্দির দিয়ে ঘুরে ফিরে আসছিলাম, তখন সেই জোড়া মন্দিরের ভেতরের রাস্তার দিকে বিক্রি হচ্ছিলো। তারপর থেকে নাকি আজ অব্দি রঞ্জিত এই মাছটা আমাদের বাজারে খুঁজে পায়নি। তো এই সমস্ত বক বক করতে করতে দেখো রঞ্জিত কিন্তু ঘরে চলে এসছে। আজকে সকালবেলা রঞ্জিত হাত মুখ ধুয়ে কাজে চলে গেছে, ওর কিন্তু স্নান সারা হয়নি। ও এবার স্নান করতে যাবে। আর আমি এখানে কড়াইতে কালো জিরা সব রকম ঘরোয়া মশলা অল্প অল্প করে দিয়ে দিয়েছি। ঘরোয়া মশলা বা বেসিক মশলা যখন আমি বলি, তখন কিন্তু ওই হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, আর হয়তো অল্প একটুখানি চিনি, আর এর থেকে বেশি কিছু থাকে না। টমেটম কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। টমেটমটা আজকে একটু বড় টমেটম কেটেছি, কারণ অন্য কোনো মানে সবজি তো এর মধ্যে অ্যাড করব না, এই জন্য একটুখানি টমেটমটা বেশি আমি দিয়েছি। কারণ সর্ষে দিয়ে কোনো মাছ করতে গেলে যদি টমেটমটা একটু বেশি দেওয়া যায় না, তাহলে যে তিতকুটে ভাবটা মানে অনেকটা কিন্তু কমে। তো যাই হোক, আমার তো সর্ষে বাটার ঝাল বা ঝোল করতে গেলে মাঝে মাঝে এরকম তিতকুটে হয়ে যায়। তো এর কোনো হিন্টস তোমাদের কাছে থাকলে আমাকে অবশ্যই জানিও। তো আমি নতুন এখন মানে যখন আমি সর্ষে গুঁড়োর প্যাকেটটা ভেজাই গরম জলে, তার মধ্যে একটু নুন, একটুখানি চিনি দিয়ে ভেজাই, আমার কিন্তু আর তিতকুটে হয় না। তো তোমাদের কাছে অন্য কোনো উপায় জানা থাকলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আবার দেখো এই বক বক করতে করতে ঝোলটা কিন্তু ফুট চলে এসছে, আর রঞ্জিত বাথরুমে ঢুকেছে বলে জাসমিন কিন্তু বাথরুমের বাইরে ওর জন্য অপেক্ষা করছে। আঁচটা এবার কমিয়ে নিলাম, কমিয়ে এবার কিন্তু ভাজা মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। তো আর বেশি কিছুই না, শুধু একটুখানি নুনটা চেক করবো আর ধনেপাতা অ্যাড করবো, ব্যাস রান্নাটা হয়ে যাবে। মানে খুব খেতে ভালো হয়েছিল। আমি তো পরে ভয়েস ওভার দিই।
তো এই যে লাস্টে একটুখানি সর্ষে বাটাটা দিয়ে নাড়াচাড়া করে নুন চেক করে ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। আর এইভাবে কিন্তু ছোটো মাছ বা এই ধরনের মাছ, সামুদ্রিক মাছ খেতে খুবই ভালো লাগে। তোমরা অন্য কোনোভাবে রান্না করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। গলার আওয়াজটা আগের থেকে অনেকটাই ভালো হয়েছে, তবুও কিন্তু একটু টেনে মানে টানা কথা বলতে আমার কষ্ট হচ্ছে। যাই হোক, অনেকটাই মানে রিকভার হয়ে গেছে। তো আশা করি আরও তাড়াতাড়ি আমার মানে পুরোপুরি আমি আগের ভয়েসটা ফিরে পেতে আর কতদিন লাগবে যে জানি না, কিন্তু আশা করি খুব তাড়াতাড়ি ঠিকঠাক হয়ে যাব। তো যাই হোক, আর আমাদের একটা জায়গা যাওয়ার কথা আছে, কিন্তু টাকাটা আগেই দেওয়া হয়ে গেছিলো। তো মানে আমার বাবা নিয়ে যাচ্ছে, তো জানি না যেতে পারবো কি পারবো না। তো কালকে একটা প্ল্যানিং করছি আমরা মেয়েকে আরেকবার ডাক্তার দেখানোর, তো দেখি কি করি না করি। তো আর এই দেখো রান্না মানে হয়েই এসছে এবার। একে একে করে সব কাজগুলো সেরে নিচ্ছি। আর এই ঠান্ডার মধ্যে বারবার এই মানে কলটা চালিয়ে জলের কাজ করতে এত কষ্ট হচ্ছে ইদানিং, কি বলবো। এত ঠান্ডা বেড়েছে, এরকম ঠান্ডা মনে হয় আমি আগে কখনো মানে কলকাতায় দেখিনি। তো যাই হোক, কলকাতার বেশি বাইরে তো আমার যাওয়া হয়নি। হ্যাঁ, গেছি বিয়ের আগে অনেক জায়গায় ঘুরতে গেছি, কিন্তু বিয়ের পর সেরকমভাবে যাওয়া হয়নি, তাই জানিও না যে কলকাতার বাইরে শীতকালীন মানে ঠান্ডাটা কতটা থাকতে পারে। আর রঞ্জিত এখনও বাথরুম থেকে বেরায়নি বলে বাথরুমের আশেপাশে ঘোরাঘুরি করছে। জাসমিন মানে রঞ্জিতকে পেলে ওর আর কাউকে চাই না। মাছটা দেখো রান্না হয়ে গেছে, কত সুন্দর কালার এসছে। আর এখন আর সব রান্নায় তোমরা ধনেপাতা আর ধনেপাতা দেখতে পাও। ধনেপাতা খেতে খেতে আমার না পেটের ভেতরে ধনেপাতার গাছ উঠে যায়। তোমরা এটাই ভাবছো তাই না? না না, তোমরা এটা ভাববে কেন, আমি এটা ভাবছি। আর এই যে রঞ্জিত এবার স্নান করে বেরিয়ে গেছে, ওকে খেতে দিয়ে দিয়েছি। তো জাসমিন তোর পেছন ছাড়বে না, এদিক ওদিক এদিক ওদিক করেই যাচ্ছে যদি একটু মাছের টুকরো পায়। তো আমি তো বকাবকি করছি যে একদম মাছ দেবে না, কারণ মানে নুন তো ল্যাবরেটাতে দেয় না খুবই, ওদের মানে কোনো কুকুরকে ডগিকেই দেওয়া যায় না। খাওয়া দাওয়া হয়ে গেছে, বা জাসমিনকে একটু এই ঘরের চৌকিতে আমরা উঠিয়ে দিচ্ছি, আর ও জানলা দিয়ে এটা ওটা করছে। তো রঞ্জিত ওকে বলছে ওই যে ওপরে তো জামাটা মা ধুয়ে মিলেছে, নে নে ওটা নে। তো ও ওপরে বারবার এই জন্য তাকাচ্ছে, জানো তো। রঞ্জিত চলে গেছে আবার কাজে। মেয়ে তো এই ঘরে ঘুমিয়েছিল, কোথায় গেল কে জানে। এই দেখো আবার এখানে চলে এসছে, দুই বোনে মিলে এখানে ঘুমিয়ে আছে। এখন দুপুরবেলা রঞ্জিত খেতে আসলে যাওয়ার আগে মানে জাসমিনকে এই দিকের খাটটায় উপরে তুলে দিয়ে যায়, নাহলে সারাদিন অনেক অনেক বিরক্ত করে। আর মেয়ের পায়ের মধ্যে জানো তো একদিন এরকম করে ব্যথা লেগে যাচ্ছিল, তো এই জন্য ওকে ওপরেই তুলে দিয়ে যায়। দুই বোনে এখন ঘুমাচ্ছে, আমি একটু বাকি কাজ আছে সেরে নিই। তো ছাদে কিছু জামাকাপড় মানে ধুয়ে মেলা ছিল, সেগুলো আমি এখন নিতে যাব। কারণ বেশি বেলা করে গেলে না এত ঠান্ডা লেগে যায় মাথার ওপরটা, মানে কি বলবো। এর আগের দিন গিয়ে আমি খুব পস্তেছি, মানে খুব ঠান্ডা লাগছিল। তো তাড়াতাড়ি করে আমি 40টা সিঁড়ি আবার উঠে নিলাম, আর ছাদে চলে যাচ্ছি। আর ছাদে কিন্তু ভালোই আলো আছে, ঘরে কিন্তু আলো এতটা বোঝা যাচ্ছে না, কিন্তু ছাদে গিয়ে দেখলাম যে বেশ ভালোই আলো আছে। যাই হোক, দেখে ভালো লাগছে। আমার তো মেঘলা ওয়েদার একদমই ভালো লাগে না। তো যাই মানে কখন যে রোদ উঠবে সেটাই ভাবছি। আর যে ছাদটা দেখালাম ওই ছাদেই কিন্তু আমাদের 31 পার্টিটা হয়েছিল, বলেছিলাম না ওদের মানে বাড়িওয়ালাদের একটা আলাদা মানে প্রাইভেট ছাদ আছে, ওটা শুধু ওরা ইউজ করে। এটা হচ্ছে পাশের বাড়ির ছাদ, এখানে মনে হয় কিছু কাজ হবে, এই জন্য দেখো বালি এনে রেখেছে। আর কী কী সব ফুলগুলো আমি মানে দেখানোর জন্য তোমাদেরকে ভিডিওটা দেখাই। আবার যাদের বাড়ি তারা যদি কোনোদিন আমার ভিডিওটা দেখাবার যেন খারাপ না মনে করে, ফুলগুলো আমার খুব ভালো লাগে, এই জন্য আমি তোমাদেরকে দেখাই। আমার তো আর ফুলের গাছগুলো সব নষ্ট হয়ে গেছে, কী করব। ওই যে দুধের স্বাদ ঘোলাই মেটাতে হবে। আর কে যেন উল দিয়ে কী সুন্দর একটা পাপোজ বানিয়েছে দেখো, সেটাই তোমাদের দেখাচ্ছি। তো এরকম আমারও বানানোর ইচ্ছা ছিল, কিন্তু এখন অবধি বানাতে পারিনি। অনেক কিছুই ইচ্ছা হয় কিন্তু সময় হয়ে ওঠে না। তো এখন তো আমার মানে সময়ের খুবই অভাব। কিন্তু হ্যাঁ, একটা সময় মানে সেলাইয়ের কাজ আবার শুরু করব। সেলাইয়ের কাজ টুকটাক করেছি, অনেক রকম আসন, অনেক রকম উলের কুরুশের কাজ আমি করেছি। কোনো দিন তোমাদেরকে আমি সেগুলো দেখিয়ে দেবো। আর মানে বিয়ের আগেই করেছি, বিয়ের পরে না, বিয়ের পরে সেরকমভাবে কিছুই করা হয়নি। ঘর সংসার সামলাতে সামলাতে নিচে সকালাতগুলো সব আস্তে আস্তে বিসর্জন দিয়ে দিয়েছিলাম বা হয়ে গেছে এরকম একটা বলা যায়। তো আবার দেখো আমি 40টা সিঁড়ি নেমে চলে যাচ্ছি, অনেক ক্যালোরি লস করে ফেললাম। তো 40টা সিঁড়ি ওই ওপরে উঠতে আবার 40টা সিঁড়ি নিচে নামতে, মানে অনেকগুলো সিঁড়ি এই বাড়িতে। আগের বাড়িতে কিন্তু এতগুলো সিঁড়ি ছিল না। যাই হোক, আমাদের বাড়িতে তো লিফট হচ্ছে, চিন্তা কিসের। আর এই যে সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে। আর এবার দেখো ওরা দুজনে এখনও ঘুমিয়ে আছে। আর কে যেন এসছে, দেখি কে এসছে। তো
তো এই যে আমি কিন্তু এবার সন্ধ্যেবেলার ড্রেসটা, এই জামাটা যে তোমাদের বলেছিলাম না যে হাতিবাগান দিয়ে কিনেছি, কিন্তু রিজেকশান আজ অবধি পরিনি। তো ভাবলাম প্রচুর ঠান্ডা পড়েছে, আজকে এটা পরে নিই, কারণ এটা তো একটু রিজেকশান, এটা তো পরে বাইরে যাওয়া যায় না, কিন্তু ঘরে তো পরাই যায়। আমি তো আর কোনো শ্যুটিং করি না যে আমাকে দেখে লোকে হাসবে, ওই ডেলি ব্লগিং করি, কজন বা আর দেখে। যাই হোক, এই যে রঞ্জিতের এই লেদারের জ্যাকেটটা আমি বের করেছি। এবার আমাকে এটাকে নিয়ে কারুকাজ করতে হবে। কী কারুকাজ, তো চলো দেখো, তাহলেই বুঝতে পারবে যে আমি এই জ্যাকেটটাকে এবার কী করব। তোমরা কী ভাবছো, কেটে ছেটে একদম বাদ দিয়ে দেবো? না না, সেরকম করার আমার সাহস নেই। এইটা বাবা রঞ্জিতবাবুর জ্যাকেট, খুব শখের জিনিস, সহজে তো কিছু ওর পছন্দ হয় না, কিন্তু এই জ্যাকেটটা দেখে আমাকে টেনে নিয়ে দোকানের ভেতরে মেলায় নিয়ে গেছিলো, বলছিল এটা কিনে দাও, এটা কিনে দাও। তো যাই হোক, গত বছর এটা একটা নিউ টাউনের ওদিকে মেলা বসেছিল না, করুণাময়ীতে একটা মেলা বসেছিল, সেখান দিয়ে কিনে দিয়েছিলাম। ওই 2000 না কত নিয়েছিল। খুব ভালো একটা মানে পিওর লেদারের জিনিস মানে কিনেছি, ব্ল্যাক কালারে। আমি তোকে বলছিলাম অন্য কালার কেন, কিন্তু ওর এটাই পছন্দ। ওর বাবারও একটা ব্ল্যাক কালার আছে। তো বাবা তোকে মাঝে মাঝেই বলে, কী হলো, মাঝে মাঝে আমার জ্যাকেটটা নিয়ে পর, আমার ব্লেজারটা নিয়ে পর, তুই পরবি না তো আর কে পরবে, আমার তো একটাই ছেলে। তো ও না, মানে ওরা তো শখ নেই, ওর ইচ্ছা হলে পড়লো, না হলে পড়লো না, এরকম ধরনের। আমার শ্বশুরমশাই কিন্তু খুব শৌখিন, মানে ওনার অনেক ব্লেজার আছে, অনেক কোট প্যান্ট জ্যাকেট লেদারের, কুমিরের চামড়ার জুতো, অনেক কিছু আছে। কিন্তু রঞ্জিতকে আজ অব্দি আমি দেখিনি মানে ওর বাবার কোনো কিছু ইউজ করতে, সেরকমভাবে করে হয়তো খুবই কম, খুব রেয়ার সেটা, হয়তো 5 বছরে একবার এরকম হয়। তো যাই হোক, আমি দেখো নারকেল তেল দিয়ে খুব ভালো করে মানে এটাকে পালিশ করে নিচ্ছি। নারকেল তেলটা তো জমে গেছিলো, তো গরম জলে একটুখানি আমি বোতলটাকে গরম করে এনে তারপর কিন্তু এই নারকেল তেল দিয়ে দিয়েই আমি মানে পালিশ করে দিচ্ছি। আর এই জামাটা কিন্তু প্রচুর গরম লাগছে, জানো তো। এই জামাটা আমি পরেছি, মানে দেখে মনে হচ্ছে পাতলা ভেলভেটই, কিন্তু ভালো ভেলভেট, একটুখানি রিজেকশান হয়ে গেছে, এই জন্য হয়তো মানে কম দামে দিয়ে দিয়েছে, কিন্তু বেশ ভালো গরম লাগছে। তো যাই হোক, এই দেখো আমি কিন্তু সব মানে পুরো হাতা ফাতা পুরো সামনে পেছনে জ্যাকেটটা সব নারকেল তেল দিয়ে ভালো করে একদম হুইপ আপ করে নিচ্ছি, যাতে কোনো রকম মানে সাদা দাগ বা কিছু না থাকে। এতদিন তো আলমারিতে পড়েছিল, আমি এটা ঠিকঠাক করে না দিলে ও না পড়বেই না। এই জন্য আমি দায়িত্ব নিয়ে আমি বলেছি, তোমাকে চিন্তা করতে হবে না, আমি বের করে ভালো করে পালিশ করে রাখবো, তুমি কিন্তু এটা আবার পড়ো। তো বললো ঠিক আছে। তো আজকে তো এটা রেডি করে রেখে দিলাম, এরপরে আরও টুকিটাকি কাজ আছে, সেগুলো সারবো। হ্যাঁ, আমার শাশুড়ি এসছে, পাশের ঘরে বসে আছে আমার মেয়ের সাথে। ওনার ভিডিও আর আজকে করিনি, কারণ দেখো রোজ রোজ মানে আনকমফোর্টেবল ফিলও করতে পারে, এই জন্য আমি কিন্তু আজকে ওনার কোনো ভিডিও করিনি। তো মাকে আজকে বললাম, কি খাবেন, মুড়ি খাবেন? বলছে না, পকোড়া খেয়ে আগের দিন আমার অম্বল হয়ে গেছে, এগুলো আমার আর শরীরে এখন সয় না, জানো তো। আমি চা করে খেয়ে এসেছি বিস্কুট দিয়ে, আজকে আমি বিশেষ কিছু খাবো না, আমার শরীরটা ভালো নেই। বললাম ঠিক আছে, জোর করে লাভ নেই, এখন তো মানে বয়স হয়ে যাচ্ছে, এখন বুঝে শুনেই খেতে হবে। আর আমার শ্বশুর আর শাশুড়ি রাত্রিবেলা করে এখন আর কিছু খায় না, মানে 8টা 8:30টার পরে আর কিছু খায় না, পুরো খালি পেটে থাকে। মানে ওনাদেরকে যে সাজেশান দিয়েছে একদম 100% ঠিক সাজেশান দিয়েছে। এটাই কিন্তু নিয়ম, যত রাত বাড়বে মানে খাওয়া কমিয়ে দেওয়া উচিত, খাওয়ার পরিমাণ না, খাওয়াই কমিয়ে দেওয়া উচিত। মানে যত তোমার খিদে বা যাই হোক না কেন, সন্ধ্যের পরে মানে 8টার আগে কিন্তু তুমি যদি খেয়ে দিয়ে শুয়ে পড়তে পারো বা খাওয়াটা কমপ্লিটেড করে নিতে পারো, সেটা কিন্তু শরীরের জন্য খুব ভালো। আর আমি দেখো এখানে জাসমিনের কাছে চলে এসেছি, একটু মস্করা করছি। মন খারাপ করে বসে থাকলে হবে, সংসারও সামলাতে হবে, ঘরের কাজও করতে হবে, আর মনটাকেও ভালো রাখতে হবে। এই জন্য আমি সবসময় হাসি খুশি থাকি, আমি রঞ্জিতের মতন অত গম্ভীর থাকতে ভালোবাসি না, আর থাকিও না। তো যাই হোক, ছোটো ছোটো খুশির মধ্যেই আমি নিজের আনন্দ খুঁজে নিই। ওই কবে কী হবে তারপরে একটুখানি আনন্দ করব, ওই ধরনের মানুষ আমি না। তো যাই হোক, এই যে জাসমিনকে নারকেল তেলটা মাখিয়ে দিচ্ছি, মাঝে মাঝে ওকে আমি নারকেল তেল পুরো ফুল বডিতে মাসাজ করে দিই, তাহলে স্কিন ভালো থাকে। মানে বয়স হলে যে কুকুরদের যে স্কিনের রোগ ফোগ হয় না, এতে অনেকটা কিন্তু মানে মানে আটকানো যায় সেই জিনিসটা। এই জন্য মাঝে মাঝে নারকেল তেল আমি কিন্তু পুরো গায়ে মাসাজ করে দিই। হ্যাঁ, এটা আমি আগে ভিডিও করিনি, আজকে তোমাদেরকে এই জন্য দেখিয়ে দিলাম। তোমাদের কারো পেট থাকলে তোমরাও কিন্তু ডক্টরের সাজেশান নিয়ে নারকেল তেল ইউজ করতে পারো। তো আমার কাছে ঘরে যে নারকেল তেলটা আছে সেটা ইউজ করছি, তোমরা কিন্তু ওই যেটাকে কি বলে,
কি আরেকটা যে নারকেল তেল আছে না ভালো, ওটাও ইউজ করতে পারো। কিন্তু হ্যাঁ, আমার কথা শুনে করো না, তোমরা অবশ্যই নিজেদের পেটকে মানে যা ডগিদেরকে মানে নিজেদের যে ডাক্তার আছে, ওদের ভেট আছে, তাদের পরামর্শ নিয়েই করো। তো আমি অনেক রকম সার্চ করে রিসার্চ করে তারপরেই কিন্তু আমি এই নারকেল তেলটা ওর গায়ে অ্যাপ্লাই করে দিই। খুবই ভালো ওদের স্কিনের জন্য, ওদের মানে লোমের জন্য খুবই ভালো। লোম পড়াও বন্ধ হয়, আর ওদের স্কিনের যে র্যাশগুলো থাকে, ওদের যে চুলকু চুলকু হয়, সেইগুলোও কিন্তু অনেক কমে যায়। তো এই জন্য কিন্তু আমি ওকে নারকেল তেলটা মাঝে মধ্যে লাগিয়ে দিই। এই দেখো আমার সোনাকে কত সুন্দর লাগছে, টিপ পরিয়ে দিয়েছি। তো দেখো কিরকম বদমাস, ঠিক আছে? ও বলছে মানে আরও ওকে ঘাটাঘাটি মানে চটকাচটকি ওর খুব পছন্দ। ওকে যত চটকাচটকি করো কিচ্ছু বলবে না, চুপ করে বসে থাকবে। আর এবার হচ্ছে আমার মেয়ের পালা। তো আমার মেয়ে বলছে, মা জাসমিনকে যখন তুমি মাথায় তেল দিয়ে দিলে, আমাকেও মাথায় তেল দিয়ে দাও, মাথা ম্যাসাজ করে দাও। আমি মাথায় ম্যাসাজ করে দিলে না মানে ও খুব আরাম পায়। রঞ্জিতকেও করে দিই, আমার মেয়েকেও করে দিই। তো আমার মেয়ে তো বলে, মা তুমি মাথায় ম্যাসাজ করে দিলে আমার ঘুম পেয়ে যায়, আমি তো লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি, নাহলে কিন্তু আমাকে হাফ মার্টার করে দেবো এক্ষুনি। তো যাই হোক, মাথায় ভালো করে তেল ম্যাসাজ করে চুলটায় বেনি করে দেবো। কারণ এমনিই তো মেয়েটার একদম ঘরবন্দি হয়ে আছে, মাথাটা তো যন্ত্রণা করছে, একঘেয়ে ভালো লাগে বলো কারো? কবে যে ওর প্লাস্টারটা খুলবে আর ভালো লাগছে না, আমার নিজেরই ভালো লাগছে না। আর ও তো এখন সইছে, ওর কি হচ্ছে ওই জানে। তো খুব ভালো করে মাথায় তেল, নারকেল তেলটা ম্যাসাজ করে চুলটা বেনি করে বেঁধে দিলাম। তার মধ্যে ও একটা সারপ্রাইজ পেয়েছে, ওর দাদু এসেছিলো, দাদু নিয়ে এসেছিলো। ওর দাদু নিয়ে এসে ওকে অনেকগুলো মানে খাবার কিনে নিয়ে এসছে, জানে ও এটা ওটা খেতে ভালোবাসে, দিয়ে গেছে। এবার ও তো জানে না, এবার আমার হাতে দিয়েছে, এবার আমি ওকে এক এক করে দেবো। দেখো রিয়েকশানটা, ওদেরগুলো খেতে খুব ভালোবাসে। এটা হচ্ছে ওই যে ম্যাগি, তারপরে তোমার চকলেট বিস্কুট, এমনি বিস্কুট, চিপস, অনেক কিছু দিয়েছে। তো আমি তোর সাথে মস্করা করছি যে তোর তো পায়ে প্লাস্টার হয়ে ভালোই হয়েছে, তুই তো অনেক খাওয়া দাওয়া, অনেক গিফট এটা ওটা পাচ্ছিস, এরকম বলছি। তো বলছে, মা আমার খিদে পেয়ে গেছে, তুমি আমাকে গরম জল করে দাও, ম্যাগিটা এখন খেয়ে নেবো। আর বলছে, কেন দাদু এত পয়সা নষ্ট করলো? বাবা ইদানিং আমার মেয়েটা যা মানে বোঝদার হয়েছে না, শুধু জ্ঞান দেয়, শুধু জ্ঞান দেয়। শুধু আমাকে বলছে, এত টাকা নষ্ট করার কী দরকার, টাকাগুলো তো দাদু রাখতে পারতো। আমি শুনে আবার অবাক হয়ে যাচ্ছি, মেয়ের এত বড় পরিবর্তন হলো কী করে, সেটাই ভাবছি। যাই হোক, ওর ফিলোসফিটা আস্তে আস্তে বদলাচ্ছে। তো ওকে আমি বললাম, তুই চিপসটা খান, গরম জল করে দিচ্ছি। তো টাটা, বাই বাই বন্ধুরা, আবার দেখা হবে অন্য